আমার প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো কিছু স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ ডেইলি ইউজড এভরিডে। এগুলো আমরা প্রত্যেক দিন কথা বলতে কাজে লাগে। এখানে আজকে শুধু পড়া নিয়ে অনেকগুলো স্পিকিং ইংলিশ আমরা প্রয়োগ করলাম। এই স্পিকিংগুলো যারা ইংরেজিতে কথা বলে তারা অবশ্যই এগুলো প্রয়োগ করে। আমরা প্রত্যেক দিন কথা বলতে গেলে বিভিন্ন ধরনের কথা নিয়ে আমরা কথা প্রয়োগ করি, কথার পিঠে কথা প্রয়োগ করি। যেমন আজকে রিড আউট মানে পড়ে শোনাও। কাউকে কোনো কিছু পড়ে শোনালে রিড আউট বলতে হয়। আর শুধু রিড মানে পড়া, এবং আমি পড়ি আই রিড, আর রিড আউট দিলে পড়ে শোনাও। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো। পড়ো দ্য স্টোরি, গল্পটি। রিড আউট দ্য স্টোরি, গল্পটি পড়ে শোনাও। রিড আউট পড়ে শোনাও দ্য স্টোরি, গল্পটি পড়ে শোনাও। রিড লাউডলি, জোরে জোরে পড়ো। লাউডলি, জোরে জোরে রিড পড়ো। তাহলে রিড লাউডলি, জোরে জোরে পড়ো। রিড ফাস্ট, দ্রুত পড়ো। পড়ো ফাস্ট, দ্রুত। রিড স্লোলি মানে ধীরে ধীরে পড়ো। পড়ো স্লোলি মানে ধীরে ধীরে। রিড ইন মাইন্ড, মনে মনে পড়ো। আমরা কাউকে বলি যে মনে মনে পড়ো, শব্দ না করে। ইন মাইন্ড, মনে মনে। পড়ো। রিড ইন মাইন্ড, মনে মনে পড়ো। রিড রেগুলারলি, নিয়মিত পড়ো। পড়ো রেগুলারলি মানে কি নিয়মিত। রিড এভরিডে, প্রতিদিন পড়ো। রিড মানে পড়ো, এভরিডে প্রতিদিন। যদি বলা হয় যে প্রতিদিন পড়ো, বলতে হবে রিড এভরিডে। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো বা মন দিয়ে পড়ো। পড়ো অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে। স্টাডি প্রপারলি মানে ভালো করে লেখাপড়া করো। স্টাডি মানে লেখাপড়া করা, প্রপারলি মানে ভালো করে লেখাপড়া করো, বলতে হবে স্টাডি প্রপারলি। যেমন রিড এট দ্য টাইম অফ রিডিং, পড়ার সময় পড়ো। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে মুরব্বীরাও বলে থাকে যে পড়ার সময় পড়ো, খেলার সময় খেলো। যে পড়ার সময় পড়ো, পড়ো। এট দ্য টাইম অফ মানে সময়, রিডিং পড়ার। তাহলে এট দ্য টাইম অফ রিডিং, পড়ার সময় পড়ো। এট দ্য টাইম অফ রিডিং, পড়ার সময় পড়ো। প্লে এট দ্য টাইম অফ প্লেয়িং মানে খেলার সময় খেলো। খেলো। এট দ্য টাইম অফ প্লেয়িং, খেলার সময়। তারপরে সেন্টেন্স, ডোন্ট ডিস্টার্ব ডিউরিং রিডিং মানে পড়ার সময় বিরক্ত করো না। ডোন্ট ডিস্টার্ব এর বাংলা অর্থ হচ্ছে বিরক্ত করো না। ডিউরিং রিডিং, এখানে হোয়াইলও দেওয়া যায়। হোয়াইল রিডিং বা ডিউরিং রিডিং মানে পড়ার সময়। রিড ইন দ্য নেম অফ আল্লাহ, যেমন আল্লাহর নামে পড়ো। মানে পড়ো। ইন দ্য নেম অফ মানে নামে, আল্লাহ মানে আল্লাহর। তাহলে ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে পড়ো। দেয়ার্স নো অল্টারনেটিভ অফ স্টাডি, লেখাপড়ার বিকল্প কিছু নেই। এখানে দেয়ার্স নো এর বাংলা অর্থ নেই বা কিছু নেই বা নেই এর ইংলিশটা বলতে হবে দেয়ার্স নো। অল্টারনেটিভ মানে বিকল্প, অফ স্টাডি মানে লেখাপড়ার।
অফ স্টাডি মানে লেখাপড়ার, তাহলে লেখাপড়ার বিকল্প কিছু নেই, বলতে হবে দেয়ার্স নো অল্টারনেটিভ অফ স্টাডি। ডোন্ট ডজ, ডোন্ট ডজ ওয়াইল রিডিং, পড়ার সময় ঝিমিও না। যারা অনেকে আমরা লেখাপড়া পড়তে বসলে ঝিমাই, ঘুম আসে। ডোন্ট ডজ মানে ঝিমিও না, হোয়াইল রিডিং, হোয়াইল রিডিং মানে পড়ার সময়, পড়ার সময় ঝিমিও না, বলতে হবে ডোন্ট ডজ হোয়াইল রিডিং। রিমেম্বার আল্লাহ, রিমেম্বার আল্লাহ বিফোর রিডিং, পড়ার আগে আল্লাহকে স্মরণ করো। রিমেম্বার মানে স্মরণ করো, রিমেম্বার আল্লাহ, আল্লাহকে স্মরণ করো। বিফোর রিডিং পড়ার আগে, এখানে বিফোর মানে আগে, আর রিডিং পড়া, তাহলে পড়ার আগে বিফোর রিডিং, আল্লাহকে স্মরণ করো, রিমেম্বার আল্লাহ। তারপরে সেন্টেন্স স্টার্ট, স্টার্ট রিডিং, স্টার্ট রিডিং সেইং বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। স্টার্ট, স্টার্ট মানে শুরু করা, স্টার্ট মানে শুরু করা। রিডিং, রিডিং মানে পড়া। যদি বলা হয় যে পড়া শুরু করো, বলতে হবে স্টার্ট রিডিং, পড়া শুরু করো। সেইং, সেইং মানে বলে, আর বিসমিল্লাহ, বিসমিল্লাহ, তাহলে বিসমিল্লাহ বলে পড়া শুরু করো, বলতে হবে স্টার্ট রিডিং সেইং বিসমিল্লাহ। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী, এই স্পোকেন ইংলিশগুলো আমরা প্রতিদিন আমরা কথা বলতে গিয়ে প্রয়োগ করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। এগুলো মুখস্থ করলে, ভালোভাবে পড়লে, মনে রাখলে আশা করি ইংলিশে কথা বলা যাবে। যদি আমরা প্রতিদিন এরকম 2-1 পৃষ্ঠা করে আমরা ইংরেজি পড়তে পারি, তাহলে আমাদের অনেক কাজে লাগবে। আজকের এই রিড এর প্রয়োগগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এবং ভালোভাবে পড়তে হবে। ইনশাআল্লাহ ভালোভাবে পড়লে অনেক কাজে আসবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার এই লেসনগুলো আজকে এখানেই শেষ। সবাই আমার লেসনটা শুনে পড়ে কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন, এবং সবাই শেয়ার করবেন। সবাই শেয়ার করলে সবাই পাবে, চ্যানেলটা পাবে, পড়তে পারবে এবং সবারই কাজে আসবে। সবাই আমার এই চ্যানেলটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। হয়তো অনেকে আছে যারা ইংলিশ শেখার জন্য অনেক আগ্রহ, উদ্গ্রীব, ইংলিশ প্রচণ্ড আগ্রহ, ইংলিশ জানতে চায়, শিখতে চায়, কিন্তু তারা কোনো নিয়ম নীতি পায় না, হয়তো সঠিক গাইডলাইন পায় না। ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে
এই চ্যানেলের নামটা দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে সবাই ইংলিশগুলো পড়তে পারে, জানতে পারে, যাতে সবাই ইংরেজি শিখে অনেক ঊর্ধ্বে কিছু করতে পারে। তাহলে এখন রাখি, আল্লাহ হাফেজ।